আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আর আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো দিনের শুরুতেই নামাজ কালাম পড়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন আমি নাস্তা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, আমার জন্য দোয়া করবে যেন আমি আমার সন্তানদেরকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকি। এবং যারা আমার বোন ভাই যারাই দেখছেন আমার ব্লগটি, আমি সবার জন্য দোয়া করি, সবাইকে আল্লাহ সহি সালামতে রাখুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো যাই হোক, সকালে নাস্তা বানাচ্ছিলাম। আর এদিকে এখন মেবি 5:30 মতন বাজে। সকালে উঠে তো আগে কাজ থাকে নাস্তা বানানো, নাস্তা বানিয়ে তারপর ছেলেকে ডাক দিই। আর তারপরে আমি ওকে স্কুলে দিয়ে আসার পরে ওর বাবা ঘুম থেকে উঠে তারপর নাস্তা করে, আমি নাস্তাটা বানিয়ে টেবিলে রেখে দিয়ে তারপরই ছেলেকে নিয়ে স্কুলে যাই। তো আমি যাদের ব্লগ দেখি, নতুন করে আমি একটা আপুর ব্লগ দেখছি, এখন আমার ওই আপুটার কথা মনে পড়ছে না। ওই আপুটার কথাগুলো অনেক ভালো লাগে এবং ওই আপুটার ব্লগগুলি অনেক ভালো লাগে। আর আমি চেষ্টা করছি আমার চ্যানেলটার যাতে আস্তে আস্তে গ্রো করে, প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার। আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর এদিকে নাস্তা বানানোর পরে ছেলের জন্য আমার জন্য ডিম ভাজি করে নিলাম। আর এখানে রুটি বানিয়ে ওর বাবার জন্য যাতে গরম থাকে খাবারটা, সেজন্য একটু হালকা ঠান্ডা করে, বেশি ঠান্ডা না, জাস্ট গরম ধোয়াটা করে তারপর আমি হটপটে রেখে দিয়েছি। আর হটপটে রেখে ভালো করে এটা ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি নাস্তাটা করে নিচ্ছি। আর ছেলেকে দিয়ে আসার পর, ওর বাবা চলে যাওয়ার পর, তারপরে এই রুমের বেডটা গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা আমার ব্লগটি দেখতে থাকো। আমি জানি না কেন, আমি যখন ভিডিও এডিটিং করি, যখন ওইখানে মিউজিক অ্যাড করি, আপলোড করার পরে কেন যেন আমার ভিডিওতে কপিরাইট আসে। আর আমি আপলোড করার পর যখন দেখলাম কপিরাইট আসছে, তখন সঙ্গে সঙ্গে ওটা ডিলিট করে, আবার মিউজিকটা ডিলিট করে আমি এটা আপলোড করলাম ভিডিওটা। তবে মিউজিক অ্যাড করলে তো একটা ভিডিও দেখতে অনেক ভালো লাগে। আমি জানি না কেন আজ পর্যন্ত যতবারই আমি মিউজিক অ্যাড করেছি ততবারই আমার কপিরাইট আসছে। যে আপুরা, অভিজ্ঞ আপুরা ব্লগ দেখছেন, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেন কপিরাইট আসে, কোন টাইপের মিউজিক দিলে ভালো হয়, কপিরাইট আসবে না। আমি ইন্ডিয়ান যত ব্লগারের ব্লগ দেখি, যেমন ক্রিয়েশন অফ মো, MS ফ্যামিলি, তারপর বাংলাদেশের তামান্না নাসির আপুর ব্লগ দেখি। আজকে অনেক বছর ধরে ওনার ব্লগ দেখি, প্রায় 4-5 বছর হবে। আর আমি সবার ব্লগই দেখি 4-5 বছর হচ্ছে, বাট ওনাদের মতন এত সুন্দর হচ্ছে না। হয়তো করতে করতে তখন সুন্দর হবে, চেষ্টা তো করছি। তো আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি আস্তে আস্তে সব কিছু আরও ভালো করে শিখে যাব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভাজিটা কাটা শেষ, আমি এখানে ভাজি বসিয়ে দিচ্ছি। আর এইদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে, এদিকে গ্যাসের চাপটা খুবই কম, সেটাই ভাবছিলাম বসে বসে। তারপর ভাবছিলাম কী তরকারি রান্না করবো, মাছ তো ভেজানোই আছে। তারপরে একটা সবজি বের করলাম, ওটা দিয়ে রান্না করব, সেটা আপনারা সামনে দেখতেই পাবেন। আর এদিকে কিন্তু আমার ভাজিটা হওয়ার পর আমি স্কুলে চলে যাই আমার ছেলেকে আনতে। স্কুল থেকে আসার পরে তো অনেক কাজ, ওদেরকে গোসল করানো, ওদেরকে গোসল করানোর পরে ওদেরকে জামা কাপড় পরানো, ওদের জামা কাপড় ধোয়া, এছাড়াও অনেক কাজ থাকে, সব কিছু তো এক্সপ্লেন করা যায় না। ছোট বাচ্চাদের ঘরে কাজ কি কখনো গুণে করা হয়? গুণে করা যায় না। আর যেহেতু ছোট বাচ্চা আমার আলহামদুলিল্লাহ 2 জন আছে, 2 জন বারবার ঘর অগোছালো করছে,
বারবার ওদের খেলনা এলোমেলো করছে, আমাকে আবার গুছিয়ে রাখতে হচ্ছে। তারপরে এই যে ওয়ার্ড্রোবের উপরে এগুলো গোছানো, টেবিলের উপরে গোছানো, সব কিছু তো আর দেখানো যায় না আর এক্সপ্লেনও করা যায় না। তো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কিছু শুকনো কাপড় ছিল, তো ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আপনাদের সাথে যেরকম করে ব্লগ আপলোড করা উচিত, যেরকম করে শেয়ার করা উচিত, সেরকম করে তো আমি শেয়ার করতে পারছি না। তো টুকটাক যা পারছি তাই শেয়ার করছি। তো আপনারা যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর কমেন্ট করবেন বেশি করে। কমেন্ট করলে আমার পেজের রিচটা বেড়ে যাবে এবং আপনার আশেপাশে যারা দেখছে তাদেরকেও বলবেন ভালো করে একটা কমেন্ট করতে, তবে ভালো কমেন্ট করতে বলবেন, খারাপ কমেন্ট নয়। অনেকে আছে বাজে কমেন্ট করে, অনেকের ব্লগে দেখি। এখানে বাজে কমেন্ট করার কিছুই নেই, আমি এখানে খারাপ কিছু দিচ্ছি না, এখানে জাস্ট আমি ঘরে যে কাজগুলো করছি সেগুলাই দিচ্ছি। আর যারা মনে করেন যে ব্লগ করা খারাপ, প্লিজ দয়া করে আমার ব্লগ দেখা থেকে বিরত থাকুন। অনেক পুরুষ মানুষ আছে একটু অতিরিক্তই বুঝে, যেমন নিজের বউ কী করলো সেটা দেখে না, কিন্তু অন্যের বউ কী করলো সেটা দেখে। আর সবসময় নিজের বউকে প্রায়োরিটি দেয়। আমি যদি মানে সে যদি তার বউকে নিয়ে ভালো থাকে, আমার কথা হচ্ছে সেটা ভালো থাকে, সে যদি তো তার বউর যত্ন করে সেটা ঠিক, কিন্তু অন্য কেউ যদি তার বউর যত্ন করে সেটা ঠিক না। এমন কিছু মহিলা মানুষ আছে আমাদের আশেপাশে হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে, যারা অন্যের সুখ দেখলে জ্বলে। তার হাজব্যান্ড তাকে করছে সেটা কোনো সমস্যা নয়, কিন্তু আমার হাজব্যান্ড যদি করে, মানে আমার বলতেছি আমার মতন, মানে যারা ভুক্তভোগী তাদের কথা বলছি, একটু আমাকে ইয়ে করে বলছি না। তো যদি করে, দেখবেন আপনাকে যদি করে সেটা নিয়ে হিংসা করবে, কিন্তু নিজেরা নিজেদের বউকে মাথায় তুলে রাখতেছে কথায়, কাজে, কর্মে, সব কিছুতে, সেটা সমস্যা নেই। মহিলা মানুষও সেরকম, নিজে ভালো আছে কিন্তু অন্যের ভালোটা দেখে তাদের সহ্য হয় না, ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বললাম। যারা আমার ব্লগ দেখছেন, আমার পরিচিত কেউ হলে আবার নিজের গায়ে নেবেন না। এটা আমি আশেপাশের পরিবেশ দেখে বলছি, সম্পূর্ণটাই বাহ্যিক পরিবেশ থেকে বলছি। তো যাই হোক, অনেক কথা বললাম, কেউ আবার মাইন্ড করবেন না। আজকাল সবাই একটু নেগেটিভ মাইন্ডের হয়ে গিয়েছে, ভালো কিছু দেখলেও সেটা নেগেটিভ মাইন্ডে নিয়ে যায়। আমি বুঝি না কেন। দেখবেন যে কোনো মহিলা ভাবি যে কোনো মানুষের সাথে কথা বলতে যাবেন, একটা পজিটিভ কথা বললেই কেমন যেন করে। মানে আগে যে একটা পরিবেশ ছিল, মানুষের সাথে ইজিলি কথা বলা যাইতো, ফ্রিলি কথা বলা যাইতো, এখন সবার সাথে ফ্রিভাবে কথা বলা যায় না, সবাই একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো নিয়েও বাড়াবাড়ির কিছু নাই। এটা আমি যেহেতু একটা জায়গায় ভাড়া থাকি, তো এখানে আশেপাশের পরিবেশ দেখে আর পরিবেশের অভিজ্ঞতা থেকেই বলছি। যাই হোক, আমার রান্না দেখতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো আমি তরকারিটা এখন কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে এখানে আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম। কষানোর পরে তো সবজিটা দিই, সবজিটা দেওয়ার পরে গরম পানিটা দিই, গরম পানিটা দিয়ে বসিয়ে রাখি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর চলে আসলাম, আর এতক্ষণ মিউজিক অ্যাড করতে পারিনি, তাই এমনিতেই ভিডিওটা দিলাম। তো এখানে আমার রান্না শেষ। দেখতেই তো পেলেন যে আমি ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। তো তরকারি হতে হতে অলমোস্ট আমাদের 2টা 2:30টা বেজে যায়, যেহেতু গ্যাসের চাপ কম ছিল। এদিকে বাচ্চারা কান্না করছিল যে কিছু খাবে, তখন ওদেরকে আম দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম এবং আমি নিজেও খেলাম। আমার নিজেরও খুব খারাপ লাগছিল, সেই সকালে খেয়েছি। তারপরে ওটা খাওয়ার পরে আমাদের গ্যাস তো আসে দেরিতে, রান্না টান্না শেষ হয় 2:30 3টার দিকে। তারপর ভাত হওয়ার পরে আমরা ভাতটা খেয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার সংসারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।